নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, সবার প্রথমে যে আপডেট নিয়ে কথা বলতে চাই আর কি, তো সেই আপডেটে আসার আগে একটা কথা বলতে চাই যে মোহনবাগানকে নিয়ে কিন্তু বহুত নিউজ, অর্থাৎ অনেক নিউজ কিন্তু বেরিয়ে আসছে। তবে 100টা নিউজের মধ্যে মাত্র 10% নিউজই কিন্তু সত্যি হয় এবং বাদবাকি সব নিউজ কিন্তু ফেক হয়, যেটা কিন্তু আমরা সবাই জেনে থাকি। তো এই নিউজটাই কিন্তু আজকে কভার করবো এই ভিডিওতে। তো সবার প্রথমে বলি, যারা লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দাও। তো দেখো বন্ধুরা, সবথেকে বড় যে একটা খবর ভেসে আসছে সেটা হচ্ছে যে মোহনবাগানকে নিয়ে। তো মোহনবাগানকে সবাই কিন্তু এখন টাকার রাজা ভাবছে। কেন ভাবছে? যে খবরটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে দেখো, আর্সেনালে খেলা প্লেয়ার কিন্তু মোহনবাগান নিতে চায়। তবে এখন যে বর্তমানে আর্সেনাল মানে দলের হয়ে যারা খেলছে আর কি, ইয়াংস্টাররা, তাদের না, মানে আর্সেনাল টিমে খেলে আসা কোনো প্লেয়ারকে বা তারকাকে কিন্তু টার্গেট করতে পারে মোহনবাগান, এমনটাই কিন্তু খবর বেরিয়ে আসছে। তবে এইটা যে খবরটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু একটা সাধারণ একটা আর্টিকেলের মাধ্যমে। তো এই আর্টিকেলটা ক্রমে তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, dubai.in, এটা শুধু সার্চ করবে তোমরা পেয়ে যাবে এই আর্টিকেলটা। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে আসি যে এই প্লেয়ারটা মানে কে। এই প্লেয়ারটার নাম কিন্তু এখনও জানা যায়নি, তবে শোনা যাচ্ছে মোহনবাগান আর্সেনালে খেলা এই প্লেয়ারকে টার্গেট করেছে। তো এই প্লেয়ারের বর্তমান যে মানে মার্কেট ভ্যালু জানা যাচ্ছে সেটা হচ্ছে 5 থেকে 6 কোটি টাকা হতে পারে, সম্ভবত 5 থেকে 6 কোটি টাকা হতে পারে। তবে আমার মনে হয় না মোহনবাগান আর কোনো প্লেয়ারের উপর টার্গেট করবে। হ্যাঁ, তবে করতে পারে কার্ল ম্যাকিউ, বা আমরা যেমনটা ভেবেছিলাম যে ব্রেন্ডন হামিল হয়তো খারাপ খেলবে, কিন্তু ব্রেন্ডন হামিলের পারফরমেন্স কিন্তু এখন আকাশ ছোঁয়া মানে সমানের হয়ে গেছে। তো আমরা সবাই দেখি যে ব্রেন্ডন হামিলের পারফরমেন্স কেরম। তো যেটা এখন সবথেকে বেশি ঝোলাচ্ছে সেটা কিন্তু আরমান্দো সাদিকু। এই আরমান্দো সাদিকু কিন্তু সবথেকে বেশি ঝোলাচ্ছে এই মোহনবাগান টিমটাকে। তো যাই হোক বন্ধুরা, এরপরে যে আপডেটটা সবথেকে বড় আপডেটটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে মানে মোহনবাগানের নতুন ইনভেস্টার আসতে যাচ্ছে। মানে ইনভেস্টার পরে আরও এক নতুন ইনভেস্টার আসতে পারে, তবে সেই ইনভেস্টারটা আমাদের ইন্ডিয়ারই ইনভেস্টার হবে, কোনো বাইরের ইনভেস্টার হবে না। তো সেটা দেখা যাক কোন ইনভেস্টার হতে পারে। আমরা 2009 সালে, 2016 সালে কিন্তু আমরা এই ইনভেস্টারকে দেখেছিলাম। তো সেই ইনভেস্টাররা মানে সেই ইনভেস্টারটা কে সেটাই এখন দেখার। তো এটাই হিন্ট পাওয়া গেছে যে 2016 সালে কিন্তু ইনভেস্টার ছিল কোনো একটা দলে, সেই ইনভেস্টার কিন্তু আবার মোহনবাগানের সাথে ইনভেস্টে যোগ দিতে পারে, এমনটাই খবর আসছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো।